তাই তো অতর্কে শুধু চম্পকের রাজবাড়িকে শুধু আনন্দ আনন্দ, তবে যে আনন্দ তবে আজ মহারানী সরিকা এই আনন্দের বিলাসে যেন চম্পকের রাজবাড়িকায় কোথায় যেন হারিয়ে গেছি, মনে পড়ে না। আজ আমরা শুভ সময় শুভক্ষণে গোধূলি লগনে যাত্রা করবো এই চম্পকনগরের রাজবাড়িকা পরিত্যাগ করে ওই উজানি নগর, যাকে আমি কথা দিয়ে এসেছি। হে বৈবাহিক মশাই, শুভ সময়ে শুভক্ষণে ওই চম্পকনগর পরিত্যাগ করে অষ্টমবর লক্ষ লক্ষ বরযাত্রী সহ প্রবেশ করবে এই উজানির রাজবাড়িকায় ছায়া মণ্ডপে। তবে এত বিলম্ব কেন? এখনো যে সনিকা স্ত্রী আচরণের কার্য শুরু করেনি, তার পূর্বকালেই কালো ভ্রমণকে দিয়ে স্বর্গমর্ত পাতাল করিব নিমন্ত্রণ। আর তারপর ও মহারানী সনিকা, সনিকা ও মহারানী। দুর্গা দুর্গা দুর্গা, স্বামী দেবতা কেন আজ আমায় ডাক দিয়েছ? আমি ছুটে যাব আমার স্বামীর কাছে। স্বামী গো, তবে জন্য প্রণামী স্বামী। তোমার সিঁথির শুধু অক্ষয় হোক, জয় হোক। কেন গো কেন কেন গো আজ সনকা সনকা বলে তুমি চিৎকার ও করছো? আজ কেন আমি মহারানী সনিকা সনিকা করে চিৎকার করছি? তুমি কি ঘুমিয়ে গেছো বিভোর ঘুমে? আজ না তোমার খোকার বিয়ে, আজ না তোমার খোকার লখাই আজ তার দাম্পত্য জীবনে পরিত্যাগ করে এক নতুন জীবনের পদযাত্রা দেবে। স্বামী গো, আজ আমার মন কি বলে জানো গো জানো? কি বলে সনিকা? আমার মন বলে আমার সন্তানের আমি বিবাহ দেই না। সনিকা ছি, সনিকা ছি, আজ যে আমার ভাবতে লজ্জা করে। তুমি তো চম্পকের মহারানী। তোমাকে কি বলে জানো? ওই যে দেখ, আজ আমার খোকার শুভ পরিণয় বলে চম্পকের রাজবাড়িকার নয়নী সম্মুখে আজ আমার সকল অগণিত প্রজাগণ হস্তে হস্তে পুষ্পের সারি লয়ে আনন্দিত করছে। আর তুমি বলো এই আনন্দের দিনে কেন কেন বারবার শুধু পূর্ব স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছো তুমি? স্বামী গো, সনিকা আমার যে পরিবারের কথা মনে পড়ে যায় ঠাকুর, আমার যে পরিবারের কথা মনে পড়ে যায়। সনিকা এই যে হয় না, আজ এই শুভ সময় আনন্দের দিনে এই রাজবাটিকায় সকলে পূর্ববাণীকে ফিরিয়ে শুধু পশ্চাতে নিয়ে এসো। ওই যে নয়নী সম্মুখে দেখা যায় আজকের নিশি প্রভাত হলে লখাইয়ের মস্তকে তুলে দেবো হাজারি হাজার প্রহরীর সম্মুখে, সকল প্রজার সম্মুখে সে হবে চম্পকের অধীশ্বর। আর যে সোনার প্রতিমা বৌমাকে আমি বরণ করে এসেছি, নিশি প্রভাতে হবে আমার ওই সোনার প্রতিমা বৌমা চম্পকের মহারানী। এ যে আনন্দ, আনন্দের দিনে ভুলে যাও সকল দিও ব্যথা বাণী। বেশ স্বামী গো, স্বামী গো বলো আমি এখন কি করতে ও পারি? কেন ডাকলাম সনিকা? স্বামী গো, আজ যে আমার খোকার বিয়ে, সত্যি গো সত্যি। কোটিশ্বর পুত্র আমি, শতজন আমার লখাইয়ের বিয়েতেই সকলে দেবগণ উপস্থিত থাকবে। তাই আমি কালো ভ্রমর দ্বারা স্বর্গ ভর্ত পাতাল সকল দেবদেবীকে আমি নিমন্ত্রণ করেছি। তবে তবে এবার তোমার এই মুখাশ্রিত বাণী দিয়ে আজ তুমি নিমন্ত্রণ করো তোমার সকল রাহীগণকে, বেশ তাদেরকে নিয়ে এই চম্পকনগরে স্ত্রী আচরণ কার্য সমর্পণ হলে লখাইকে আমি বড় বেশি সাজিয়ে বেশ স্বামী গো, তাই যেন হয়। আজ আমি তাই করবো ঠাকুর। শুধুমাত্র আমায় আশীর্বাদ করো যেন আমার সন্তানের আমি যেন সকল কার্য করতে পারি। হবে সনিকা হবে, আমার খোকার দাম্পত্য জীবন সুখীময় হবে, তাই আমি অন্তরালে বিশ্রাম করি। বেশ আজ আমি তাই করবো গো। আজ আমার চম্পকনগরে যত রাইহ রয়েছে আজ আমি সকলের রাইহকে আজ আমি আমন্ত্রণ জানাবো। তাই আজ আমি তাই করব। আরে হলে হো নিমন্ত্রণ, আরে চম্পকের রাইহ গান
করে মা? বলছি মা, হঠাৎ করে আমাদের বাড়িতে কিসের কারণে মা? এটা কোন পাড়া গো মা? এটা এটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া। ও ব্রাহ্মণ পাড়া। হ্যাঁ। বেশ। আরে ব্রাহ্মণারি রাইও জনকার বাড়ি যাইও। আরে ব্রাহ্মণ পাড়ার রাইও জনকার বাড়ি যাইও। আজ হবে লেখা এ রবি, বলি আজ হবে লেখা এ রবি। আরে সর্বজতের নাই হবান দেহ তোমরা নিমন্ত্রণ। আরে সর্বজাতের নাই হবান দেহ তোমরা নিমন্ত্রণ। বলি আজ হবে বালার শুভ পূর্ণিমা, বলি আজ হবে লেখা এ রবি। মানে হ্যাঁ আর মা। কোথায় সবাই কোথায় মা? রাইহো সকলে ছুটে এসো মা, সকলে ছুটে এসো। দেখছো মা সব রাইহগুলো কেমন করে সেজে আসে জানো? ও মা, আজকে বিয়ে বাড়ি বলে কথা, তাই তো সবাই সাজছে একটু ভালো করে। জানেন না, রাজবাড়ির বিয়ের কথা বলে কথা। কোথায় রে? কোথায় রে মা রাইহো? ওরে গো সেজে এলো রে রাজার কুমারী রাইহো, সেজে এলো রে রাইহো, সেজে এলো রে রাজার কুমারী রাইহো, সেজে এলো রে। রাইহো সেজে এলো রে রাজার কুমারী রাইহো, সেজে এলো রে। আরে এক রাইও সে দিল নাম তার হীরা। ও রানীমা মা জানে, কি মা? এক রাইও সেজেল নামটি তার হীরা। হ্যাঁ কি করেছে? আরে বিয়ে বাড়তে এসে রানীমা ওরে খেয়ে নিল 14 বস্তা চিরা। রায়ও সেজে এলো রে রাজার কুমারী, রায়ও সেজে এলো রে, রায়ও সেজে এলো রে। মা আর এক রাইও কেমন সেজেছে জানো? কেমন? আরে এক রাইও সেজে এলো কপালে রয়ারে রাইও। আরে লাভ দিয়ে চেপে গেল ভাসুরের ভারী রাইও। রানীমা! কি মা? ছি, ছি, ছি। এই কেন রে? দিদি, তোর কি লাজ শরম নাই? কেন? ছি, কেমন মেয়ে ছেলে তুই বলতো? কেন কি করেছি আমি? তুই হ্যাঁ, তুই আবার ভাসুর কিছু ছাড়িস না? সেই কথা না রানীমা। বাপরে বাপরে, ই আবার কেমন মেয়ে ছেলে গো মাসি? এই মেয়ে ছেলেটা কেমন বলো তো? ভাসুর কেউ চিনে না, ভাসুরের ঘাড়ে চড়ে বসছে। আহ, ছি, সেই কথা না। কি হয়েছে জানিস? মানে আমার ভাসুর যেটা না, সে আমার জামাইবাবু ছিল। মানে ওর ভাইয়ের সাথে আমি বিয়ে করেছি। হ্যাঁ। একদিক থেকে আমার জামাইবাবু হয়, একদিক থেকে আমার ভাসুর ঠাকুর হয়। তাই আমি জামাইবাবু বলে ঘাড়ে তার চেপে গেছি। তাতে কি ভুল করেছি আমি? এই তুই কেমন সেজেছিস? আর তুই কি সেজেছিস আমি বলবো? আরে একটি রাইও ছিল, তার নামটা যে রানী। আরে একটি রাইও সেজে এলো, নামটি তার রানী। ও রানীমা, মা কি করেছি জানো? এমন কি করেছে আরে মা? এই গ্রামের বহু বেটি সবাই বলে আখার ধরানি রাইও সেজে এলো রে, রাজার কুমারী রাইও সেজে এলো রে।
তুই আমাকে গাল দিচ্ছিস গাল দিয়েছি আর তুই যে কেমন রাইহ তা কি জানে না। সবাই জানে আমি একটা ভালো রাইহো। ও মা সুন্দর রানীমা দেখো ও মা, তোমার ছেলের বিয়ে না, হ্যাঁ তার জন্য কত সুন্দর ভাবে সেজে গুজে এসেছে। ও মা, এত ছোট ছোট রাইও কি হবে মা? এরা পারবে বিধি করতে? কেন পারবে না মা? পারবে মানে পারবে গো, পারবে। ওই এরা নৃত্য করবে, হ্যাঁ? নৃত্য করবে। আচ্ছা শোনো মা, দেরি না করে শোনো রানীমা, সর্বপ্রথমে কলার গাছে আলপন করে দাও মা। বেশ এই শোনো রানীমা বিয়ে বাড়ি বলে কথা, একটু তো হবে। একটা বিধি হোক, তারপরে হতে স্টার্ট করবে মা। ডিজে নাকি? হ্যাঁ, ডিজে মিজে সব হবে। তাই রানীমা কলার গাছে আলপনটা করে দাও। বলছি কি রানীমা, কি মা, এগুলা বাজনা পার্টি কোথায় করে নিয়ে এসছো? চিনতে পারছো না মা? না বলো কোথায় থেকে নিয়ে এসছো? মিঠু আকি রে, না 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 না, ওটা ওটা মিঠু আছে আমার। ওটা বলছি মা এটা পুরুলিয়ার হচ্ছে মা। চেক করতে হবে না কেমন বাজাচ্ছি? বেশ চেক করো মা, চেক করো। কিন্তু দেরি করো না মা, সময় বয়ে যাবে। আরে ও ঢুলি বাজাও ঢোল, আরে ও ঢুলি বাজাও ঢোল, তোমাকে খেতে দেব কালো কুত্তার ঝোল। এইভাবে হবে কিভাবে? মা কেন রানীমা? খাবেন না? বিয়ে বাড়িতে খাবেন না? হবে? শোন এইভাবে শুনবে না, তাহলে তোমাদের ভালো ভালো জিনিস খেতে দেব। ওরে ও ঢুলি বাজাও ঢোল, ও ঢুলি বাজাও ঢোল, তোমার খেতে দেব ভালো খাসি ঝোল। ও মাস্টারে বলবো কি, ও মাস্টারে বলবো কি, বলবো কি তোমার কথাটা মনে রেখেছি। ও পেটবেলা বলবো কি, ও পেটবেলা বলবো কি, বলবো কি, বলবো কি তোমার কথাটা মনে রেখেছি। মারি, শোনো বিয়ের লগ্ন কেটে যাবে। হ্যাঁ প্রথমে কলার গাছে আলপন, তুমি সর্ববল মা। আমি আলপন দিচ্ছি মা। বেশ তোমরা গীত মঙ্গল বলো। তাই হবে রানীমা, তাই হবে। তবে চলো মা কলার গাছে আলপন দাও। ওরি কলারি গাছে আলিপ ব্রাহ্মণের বাড়িতে সুলাখো। আজ বালার হবে অধিবাসরে ও কলারি গাছে আলিপনে ব্রাহ্মণের বাড়িতে সুলাখো। কলার গাছে আলিপ ব্রাহ্মণের বাড়িতে সুলাখো। আজি বালারি হবে অধিবাসরে ও কি। কলার গাছে আলপন হয়ে গেছে মা। হয়েছি মা। বেশ মাগো, কলার গাছে আলপন হয়েছে, এবার আমরা কি বিধি করবো মা? জল সাজানো বিধি মা। চলো মা। ডাকো সবাইকে ডাকো, তোমার জামাই মেয়েকে ডাকো মা। সবাই আসে মা, তোমরা ডাকো। ও জামাইদা, ও দিদি, কই গো বিদায় করতে করতে এসো। এমনি করে তোমরা ডাকলে- জল সাজতে যাবে না? তুই এত ভদ্র করে ডাকলে তাড়াতাড়ি আসতেই করে না। আসো। ও মানে মানে ওই
বিধি কুত্তি নাকি? হ্যাঁ এমন করে ডাকতে হবে। বল তো বল। কই গো বিধি কুত্তি আর বিধি কুত্তা এসো। ওই এইভাবে বললে দিদিরা আসবে, রাগ করে? কেন আসবে না? বিধি কুত্তি না, বিধি করতি। ও তাই নাকি? আসো গো। চলো মা, সবাই মিলে আমরা জল সেজে আসি ওই গঞ্জুরিয়ার ঘাট থেকে, তাই তো? কেউ আসবে না রে মা? এই আসো। মাগো, ও জামাই বাবু গো, ও মা, আমার দিকে নজর দিও না। ও মা তাই নাকি রে? ও জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। জামাই বাবু! ও জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। এই আসতে জামাই, জামাইটা তো আসেই না। আপনার জামাই এত লজ্জা কেন পাচ্ছে মা? জল সাজতে যাবে তো? এত দেরি কেন? বিয়ের লগ্ন কেটে যাবে। হ্যাঁ, 5টা জামাই আসছে। দেখো এতটা জামাই। ও মা, গো মা, তোমার জামাই তো খেতে খেতে মোটা হয়ে গেছে বাবা। চলো সবাই মিলে জল সেজে আসি। সবাই চলো। পারবে তো? ওরে বাতির ঝিলিমিলি কলসগুলো নিয়ে আসো। ও গো মদলের ও গো সেও জলসা জিতে যাবে রানী সডকা, সেও জলে সাজিবে হেলে দুলে। ও গো বাতির ঝিলিমিলি বাদলেরই টোকা, বাতির ঝিলিমিলি
ঘরে যেতে হবে। ওরে ধীরে চলে যায় ধীরে চল, ধীরে চলো রে ধীরে চল, ধীরে চলে যায় ধীরে চল। ধীরে চলো রে ধীরে চল, আষাঢ় মাসের বৃষ্টির জল, আষাঢ় মাসের বৃষ্টির জল, হাঁটিতে না পারে হে, পিছলিয়া পড়ে হে, ওড়ায় ও। ছোট ছোট রায়কে এনেছি, লম্বা লম্বা রায়কে এনেছি, মোটকি মোটকি রাইও এনেছি, ছুটকি ছুটকি রাইও এনেছি। তারা চলিতে না পারে, আছাড় খেয়ে পড়ে ওড়ায় ও। মাগো হয়েছে আমাদের হয়ে গেছে। চলো মা। আচ্ছা লাভা বুঝি বুঝি ই হবে কি? গায়ক বাবু লাভা বুঝি হবে? ওইখানে শুধু একটু বলে দিলে হয়ে যাবে। বেশ রানীমা, এবার নাপিতকে ডাক দাও। মা, আমাদের এই গন্ধর্ব বিয়েটা তাড়াতাড়ি পড়াতে হবে, বুঝলেন তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোনো, কি? নাপিতকে ডাকতে হবে, লক্ষিন্দরকে কমান্ড করবে। তো রানীমা কি বলে ডাকবো? হরাই হরাই বলে ডাক দে মা। কই রে হরাই হরাই, হরাই হরাই, তোর 14 গোষ্ঠীকে পড়ায়। ওই বাঁদর হোকা মোকা মোটকা পাঠা কালঠা, তুই আমাকে কি বললি? দাঁড়া, তোর একদিন আমার একদিন। রানীমা যে সে বলছে, কই রে হরাই হরাই দা, তোর বাবা কাটে আমার ঘোড়ার ঘাস। এই হাতির বেটা হাতি। রানীমা কি মা? তুমি তুমি ওদিকে যেও না, মারোয়ার দিকে যেও না, এদিকে আসো। কেন মা কি হয়েছে মা? আমি বললাম হরাই হরাই দাস, তো বলছে তোর 14 গোষ্ঠীকে পড়াই। ও মা এই কথা বলেছে। এবার তুমি লবা সুন্দর বলে ডাক দাও। নব সুন্দর, এই তুই ডাক্তারে কই রে নবসুন্দর, কিরে তোর বাবা আম গাছের বান্দর। তোর বাবা বান্দরের মতো। এই শোন, তুই শুধু লাউয়া বলে ডাক। কোথায় রে লাউয়া? কিরে তোর বাবা আম গাছের কাউয়া। তোর বাবা বলে আম গাছের কাউয়া রে। ছি, ছি, ছি রানীমা রে। আমারও দ্বারা হবে না। তুই ডাক মা, সুন্দর করে ডাক দিয়ে চলে আসবে। হরাই দাস বলে ডাক। না না না, লব সুন্দর গোপাল বাড়ি। এই লবসুন্দর গোপাল বাড়ি। এই তো আমি এলাম তাড়াতাড়ি। এসো ভাই। ওই আমি নাপিত নাম জানি ভালো, আচ্ছা কামড়াইতে জানি। ও মা, আমি নাপিত নাম জানি ভালো, কামড়াইতে জানি। ओडे मिठुन काटेंगे बच्चन काटेंगे काटेंगे अमले से पूरी।
কাটিং বচ্চন কাটিং হ্যাঁ কাটিং আমলিস পুরি বাহ আর কি মানে বললি? আমার খুব ভালো এই ভালো। নাপিত কামড়াইতে জানি না মা কামাইতে জানি বললাম না তুই তো বললি না হ্যাঁ। এই শোন আরে বাপ রে তোকে কত দেখতে হ্যামস্যাম লাগছে রে গাল ভিজা তোরা গাল এই ভিজা শোন একটু কথা বলবো গাল ভিজা গাল ভিজা আরে আমি কার বেলুন আসলো রে তোরা বাবা, গাল- কি শোন। কি তুই খুল আমরা দেখবো বাটা মাথা এই খুল খুলবো না এই তুই কি বললি রে? কি বললি আমি আর তার লোকের সামনে খুলতে পারবো না ওই কথা না এদিকে 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 খুলতে বলছি মানে আমি বললাম তোর কাপড়টা খুল তোর অস্ত্র দেখবো তোর কাপড়টা খুলে অস্ত্র দেখবো কি তোর কাপড়টা খুলে অস্ত্র দেখবো তোর হাতিয়ার চাপ আমি তাকাতে পারবো না এই দেখা খুলবি কি না? এই, তুই খুলবি কি না খুলবি না রে, না আমি খুলবো। খুল 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 এই কাপড়টা খুল না রে এটা খুলবি এটা খুলতো কত হিম্মত একবার দেখি কত হিম্মত একবার দেখি এটা কি খুলে দিয়েছি তো? এই যে কাপড় বেঁধে রেখেছিস ও এটা দেখতে চাইছিলি হ্যাঁ। এই ট্রাই হ্যাঁ। তোর মতলব এত কেন খারাপ আমি ভাবলাম কি না কি দেখবি हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ চল এই বল এ মা এটা কি বাবা গো, ভাবছিস কেন কি হয়েছে বাবা? ভাবছিস কেন রে এটা কি? এটা নিউ ডিজাইনের पुष्पा ও আমি মনে ভেবেছি আমরা पुष्पराज এই শোন मैं झुकेगा नहीं साला ঝুঁকে বা এটার নাম কি এই বললি? শোন শোন দাঁড়া 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 দাঁড়া। ওটা রাখ না তোকে দেখাচ্ছি তুই কি বললি পুষ্পরাজ কাবি ঝুঁকেগা নেই সালা এটাই বললি না আমি এখন ঝুঁকবো হাসো উঠালাম ওই জন্যে। এই তো ঝুঁকে গেলি বলে শোন। ঝুঁকবি না এটা নিউ ডিজাইনের খুর খুর আর দিয়েছে আমার মামিয়া শ্বশুর হ্যাঁ কোথায় বানিয়েছিস আর এটা বানিয়েছে নূরপুরে এ মা কি তুই তো অনেক কিছু ভুলে চলে এসেছিস রে কেন দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ শোন, আচ্ছা কেন ডাকলি রে এই কেন কি? দেখেছি কি তোকে কামান করতে হবে আচ্ছা কামান করবি হ্যাঁ। আচ্ছা কি কামান নিবি বল তুই কি কি কামান জানিস বল কি কি কামান কি প্রথম কামান কি বলতো বল ওটা হচ্ছে আলতা পেটি ও মা তাই হ্যাঁ। এটা ভালো হবে আগে আগে প্রথমটা দেখ প্রথমটা দেখ। ওটা হাই রোড হাই রোড হ্যাঁ ওটা ও কেমন? মা এই শোন কাকে? হাই রোড কাটিংটা অনেক ভালো হবে ভাই একটু দেখা অনেক ভালো থাম না চাটার পাটার করছি হে তোরা মা দুর্গার মতো খাড়া হস না ওদেরকে দেখতে দে সাইডে খাড়া হ বল লে কথা বল ভাবি তোর কথা বল এ আগে দেখা লাগছে চলে দেবো বাড়ি শোন এই, কি আগে আগে কাকে দিয়ে কামান দেখবি এই কামান কর এই শোনেন এদিকে রায় ঠেঙে দাঁড়া বস ঠেঙে দেখা হাই রোড কেমন কেমন বলতো কেমন আস্তুরা নিলাম লিলি আস্তুরা মাথাতে ধরলাম হ্যাঁ মাঝখানে লাগালাম হ্যাঁ লাগাস না দেখা উপরে থাম না, মেয়ে মানুষ তো গলা কেটে দেবো থাম আমি তোর ভাই নাই আমি এখন কাঁচায় আছি দেখা না হ্যাঁ মাথাতে ধরলাম এই মানে লাগাস না মানে মেয়ে মানুষ তো কেটে গেলে প্রবলেম হবে দেখাচ্ছি রে দেখাচ্ছি দেখা মাঝখানে ধরে হ্যাঁ। সর করে কেটে দিলাম দাঁড়া এটা কামান চলবো না তারপরে বলতো মস্তন চলবো না তারপরে এটা রোড হয়ে গেল মাঝখানে হ্যাঁ এই দুদিকে গাছপালা থাকলো এটা দিয়ে গাড়ি চলবে ওটা চলবে না। এটা চলবে না ভাই এটা চলবে না না আর অন্য জানিস একদম সাফা চাপ সাপাচার ও মা এটা ভালো হবে সুন্দর ভাই দেখা না দেখা এদিকে আয় বস এটা ভালো হবে বাবা এই তুই আয় এদিকে আয় আরে ধর এই
बजा तो ओटा बे ओटा बजा तो ओटा बजा 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 তোকে দেখে পালিয়ে যাচ্ছে এদিকে শোন তুই কি করতে চাইছিস বলতো শোন এটা চলবে না এর থেকে ভালো জানি কি বড় কামান হ্যাঁ শোন কি हाँ ओके ले जाओ ना ओके लिए जाओ जट्ठे मुन सेठे जा साला घुराए जा এই শোন তুই বড় কামান জানিস हाँ जानी तो এই সেই বড় কামানটাই কামাতে হবে এই লক্ষিন্দর, কিন্তু এখানে- হয়েছে না হ্যাঁ। তোর চিরনিটা কোথায় আছে রে এটাই ভুলে গেছি বলছি কি কিছু বলবো কি? ওরে কামানি কামানি আইলি রে লাওয়া কি ওরে ভুলে কে আইলি চিরনি রে চিরনি बनवार लावा চিরনি আছে तोहर दिन कैसे जातो रे बनवार लावा আর দাढ़ी कमल आइली रे लौआ दाढ़ी कमल आइली रे लौआ आईना भूल आइली रे बौरा रे लौआ तोहर दिन कैसे जातो रे बौरा रे लौआ আর জানিস আর তুই কি কি ওরে মাউগি के पोटा चट्टा रे बनगर वार लावा दिन कैसे जातो रे শুন কি হয়েছে নাপিত শোন यार পরে তোরই লাইন আছে হ্যাঁ বলে দিলাম এই ছড়াই তুই কামানে আইলি আমি মগির হ্যাঁ? পোটা তুই চাটছি না ভুলে আসলি আই না আমি মগির আর পোটা তুই তো চাটছি মাউগি के पोटा चट्टा হ্যাঁ তো চেটেছিস যে আহা তো চিন্তাছি এই ঝুলন্দা পোটা চাটলো না গো মাউগির পোটা চাটলো না হে মৌসি আমি মগির পোটা চাটছি গে তো কি করছিস চাটছি না কি করছিস? আমি কি না আমি মগির পোটা খেয়ে নিয়েছি কেমন করে কেমন করে জানিস আমি একদিন আমার বউকে খুব সর্দি লেগেছে হ্যাঁ এবার আমি বসে বসে খাচ্ছি ভাত মেখে খাচ্ছি খাচ্ছিস? এবার আমার বউ আমার পাশে বসে আছে মানে যদি কিছু লাগে এবার বসে থাকতে থাকতে আমি খুব ভরদাম বসে খাচ্ছি একদম ভরদাম বেদাম খাচ্ছি বেদাম বেদাম খাচ্ছি খাচ্ছিস বেদাম বেদাম না ভাত মানে ভরদাম খাচ্ছি ভারদাম খেতে খেতে আমার বউকে তো সর্দি লেগে আছে এবার আমার বউ আমার সামনে বসে আছে এবার বসে থাকতে থাকতে আমি উঠি এভাবে জলটা খেতে গেছি মুখ উপরে আছে আর আমার বউকে লেগেছে হাঁচি আমি কিন্তু জল খাচ্ছি এবার হাঁচি করে যদি পোটাটা আমার ভাতে পড়ে গেছে गजब গজব বেজতি ভাই এবার আমি তো দেখিনি আমি মেঘে টেকে খেয়ে নিয়েছি তার মানে আমি আমার বউর পোটা খেলাম চাটিনি ছি 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 বুঝতে পারলি ছি চাটনি লে কামান কামা এই লক্ষিন্দর এখানে 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 বস সালা লক্ষিন্দর ওইদিকে করে ঘুর মাবে এইদিকে করে মাথাতে কাপড় দে এটা খুলে মাথাতে কাপড় দে এটা চিয়ার দে তো ভাতিজা দে তো কাকু দে না বে ভিটকি হ্যাঁ তোর মোবাইল দেখা ছুটি দেবো সালা গিরগিট বস লক্ষিন্দর এই এটা কি
এটা কি করলি রে? এই শোন, এটা চলবে না, ভালো কামান কর না। সালা ও মা, লক্ষিন্দরকে স্নান করিয়ে দিল। হাত দিয়ে আমি ভাবলাম কি বুকে দিয়েছি আর বেঁধে দিয়েছি। আর তোরা বলতে পারছি না, আগে থেকে বলতে পারছি না। আমি ভাবছি ভালো করে কামান করবি, ওই জন্য শোন, এগুলা দিয়ে কামাচ্ছি না। লক্ষিন্দরের কিন্তু টাকা বেশি নেবো। হ্যাঁ, কি টাকা? ফর্ম দিয়ে কামাচ্ছি, ফর্ম দিয়ে। ফর্ম ফর্ম হ্যাঁ, ফর্ম দিয়ে মানে মানে ফর্ম দিয়ে কামাচ্ছি। ফর্ম কেমন? ফর্ম দিয়ে তার করতে দে ফর্মটা। আই কি আছে তোর পিছাতে? ফর্ম আছে রে, ফর্ম আছে, ফর্ম। নাপিত, আরে নাপিত, তুমি কামান করো সুন্দর করে। তুই কিছু নিবি? হ্যাঁ লোকের শোন, রাজপুত্রের কামান হচ্ছে, তুই কিছু নিবি না? একদিকে কামান হয়েছে আর একদিকে বাকি আছে। আমাকে ই দিস তো। কি রে? আমার বাড়িতে কিনা, আমার বাড়িতে কিনা ভাইয়া বসার জায়গা নয়, কুটুম আসছে তো বেজ্জত হয়ে যাচ্ছি। বেজ্জত হয়ে যাচ্ছি মাসি, বসার জায়গা নয়। রে কি করিস তো রে? কি? আমাকে লক্ষিন্দর যেগুলা চেয়ারে বসে আছে ওগুলা চেয়ার দিস তো। আর দেবো না মানে? দেখছিস লক্ষিন্দরের দাড়িটা কাটে কি সুন্দর লাগছে, চিকনা চিকনা। খরচা লাগছে। এই দে, চেয়ার দে দে। নাপি, কামান করো, আচ্ছা ঠিক আছে। সকল জিনিস তুমি পাবে। ওরে ভালো করে কামান করো, লাউয়ারে ও কি নাপিত রে, বুঝতে দে না ভাই। মরে বাছার খোড়ো জ্বালাশয় নাম নাপিত রে, ভালো করে কামান করো, লাউয়ারে ও কি নাপিত রে, মরে বাছারি খোড়ো জ্বালা সইরা বরে লাউয়া নাপিত রে। আরি বসি বারে ফুটা দিব, লাউয়ারে ও কি নাপিত রে। আরে ওই কি হলো রে? কি হয়েছে? মাগে মাগে বেঁচে গেছি, রক্ত ভার হয়নি। এই যে ভেঙে ঢুকে গেছে। মাগে এটা ভিতরে থেকে গেল কি রে? শুন হে তোরা- নাপিত, কি হয়েছে? তোরা রাজার বার্তা, তোরা রাজার এই শুন, তোরা খুঁটটাতে কি বসবি? বলেছি? খুঁটটাতে বসবো আমি। ভুট্টার কথা বলেছি? শোন, সেই কথা না, তুই শুনতে ভুল করেছিস আর খুঁটটায় গিয়ে বসে গেছিস। এই শুনতে বেশি পাচ্ছ নাকি? ঠান্ডা লাগে যাবে, কি বলেছি? সেই কথা বলিনি তো কি বললি? আরে বসে বারে চিয়া দিব লাউয়ারে ও কি নাপিত রে, বাছা। ওই! ওই! ইছরাই! কত ছাড়া এটা এটা চেয়ার,
এটা লক্ষিন্দরের উপরে তুই বসবি? হ্যাঁ? আর কিছু নিবি? গায়ে দিস তো, গায়ে। ঠিক আছে। গায়ে দিস তো, গায়ে। গায়ে নিবি? এতে গায়ে দি। ওরে 12 বাটের গাবি দিব লাওয়া রে লাওয়া না ভিতরে মোরে বাছড়ি খুড়ো জাল ছয় না গিরিধারি চন্দন রে। ওরে 12 বাটে গাভী দিব। কিসে কথা বলছিস? চুপ। কি দাদা কি ভাই? হ্যাঁ বে ভাই, একটা গরুর কয়টা বাট থাকছে? ফাটসালা হাসি কেন ভাই, বলো ভাই কয়টা ভাইয়া? ওরে সমন্দিরে ভালো আছো বিহাই? 4টা থাকছে না? 4টা থাকছে? তো আমাকে 12টা বাটা গাড়ি করে দিবি? কেন তুই দেখ কার 12টা আছে দেখ ভালো করে। তো হ্যাঁ দাদা 12টা বাট কার থাকছে? কুত্তির থাকছে না? হ্যাঁ না আমি কুত্তির দুধ এই খাবো। কুত্তির না, আমি কুত্তির কুত্তির থাকে না, কুত্তির 8টা থাকে না? কুত্তির 8টা থাকি রে। গান চুকি কুত্তার গুইনা ছিলি 8টা থাকে ভাই। হ্যাঁ হ্যাঁ তোর চেহারাটা তো খেতে কুত্তির মতো। এই শোন, বুঝতে পারলি তো? তো তার মানে আমি কিসের দুধ খাবো? শিওয়ারের। আমি খাবো না দাদা। আরে সেই কথা বলিনি। শোন, এই দাঁড়াও। আরে দুধ খেতে গাভী দিব লাওয়া রে ওকি না ভিতরে মোরে বাছার মোর জ্বালা সইরা লাওয়া। এই শোন, তোরা যে বাড়তি 3 জন, তোর বউ তুই তোর ছেলে, তাই একটা করে গাবি দিব 3টা গাবির কটা বার? 12টা। ওটাই বলেছি। 12টা আমাকে বোকা পেয়েছে, আমি গুনতে জানছি না। কটা বলতো? হিসাব কর তুই হিসাব কর। 4 কে 4। হ্যাঁ 4 দুগুনি কি 4 কত? 4 দুগুনি কয় রে? হ্যাঁ 4 দুগুনি 8। হ্যাঁ 4 কে 4 দুগুনি 8 আর 3 4 18। ভালো করে হাতে গুনতি কর। একটা গাবির যদি 4টা হয়, 3টা গাবির বাট কটা হবে? 4 কে 4 দুগুনি 8 3 4 কত রে? 26। জানছিস না? আরে 12টা থাম নামটা ঝাড়াটা পড়তে দে। ঝাড়াটা পড় 4 কে 4 4 8 3 4 12। ঠিকই তো রে। বুঝতে পেরেছিস? ওই জন্য বললাম। আর কিছু? 3টা দিবি? 3টা ঠিক আছে। আর কিছু? নাপি আর কত দেরি? আর দেরি নাই, এবার কাঞ্চিতি করব। আমি 1 2 3 বলবো, ফাটাস করে তোরা মারতে মারবি। হ্যাঁ তুই যা বলছিস তাই করব। এই দিদি তুই মারবি কিন্তু। কি দিয়ে মারবো তো? এই রানীমা স্বর্ণ সুই লাগবে তো। থাম এইটা স্বর্ণ সুচ মানুষকে বোকা পেয়েছিস? এইটা তো ধূপ কাটি আছে। আচ্ছা সোনার মতো কান। শোন, আমি 1 2 3 বলবো কিনা? হ্যাঁ তোরা মাথাতে মারবি। হ্যাঁ কি করে? আস্তে করে না জোরে করে? মিডিয়াম করে মারবি না। মানে একটু জোরে করে মারলে তাড়াতাড়ি হবে নাকি? বাচ্চা का जान लेगा क्या? नहीं जान लो ना। आस्ते करे मारबি। 1 2 3 मा। আরে 1 2 3 হয় না বাবা। 1 2 3 3 1 2 3 1 2 3। কি হলো? কি হলো রে? তোকে দিয়ে আমার মাথাতে মারতে বললাম। তাহলে কাটলি? সুচের মাথাতে। ও ওটা ভুল হয়ে গেছে।
এবার এবার বল কোথায় মারবো? এবার 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 1 2 3 বলবো কিনা? 3 নয় 1 2 3। 1 2 3 বলবো কিনা? হ্যাঁ 3 নয় 3। 1 2 3 বলবো কিনা? তো তুই পিছে মারবি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। সরে সর। কি হলো? ও মা, কি হলো রে? কি হলো? এই লাওয়া কিছু হয়েছে? কিছু হয়নি, তোরা তো ছাপ দিয়ে দিলি সাহারে ধরা। সেই করে দিলাম। শোন রানীমা, কি হয়েছে বাবা? রানীমা গো, কি হয়েছে বল? আমি কামড়িয়ে দিয়েছি। হ্যাঁ দেখি তো লক দিবে। থাম থাম আস্তে। আয় কি করছিস এটা? রানীমা কি ছেলেকে শেষ করে দিবে, তুই এইভাবে কাটবি? শোন মা, এদেরকে আমি কামাচ্ছি। এগে তোকে লক কাটতে যাবো, টাকা গালা দিয়ে দিবি। হ্যাঁ অবশ্যই। টাকা না দিবি না, তোকে আঁচল কেটে দেবো। এই শোন, রাজার বাড়ির মানে রাজার গ্রাম বলে কথা, ঠিক আছে? সবার কাছে অনেক পয়সা। রানীমা, আগে আপনি একটু বলেন তো, এরা সবাই বরযাত্রী যাবো তো টাকা দিবে না? হ্যাঁ দেবে। কে বলে দেন, সবাইকে বলে দেন মা। মাইরা বাবারা যা পারবে এই নাপিতকে 1 টাকা 2 টাকা 50 পয়সা হলেও চলবে। গরিব আছে মা, আমাকে 8 আনা দিবে, 10 পয়সা গালা কই দে। হ্যাঁ হ্যাঁ এইগুলো দিবেন। কেউ তো বলছে না দিব। যাবি তাইলে তো দেবে। দিবি দে মাসি। এই শোন, মায়েদের মন ভালো আছে, সবাই 100 টাকা করে বের করে রেখেছে। মায়েদের মন শক্ত আছে। হ্যাঁ সত্য? এরা সবাই মা মানুষের ভক্ত, এদের মন খুব শক্ত। সত্যি? হ্যাঁ যা যা দেবে। রানীমা আগে সামটা তো রানীমা, ও রানীমা, বলো মা। এবার লক্ষ্মীধরের কামান হয়েছে। এবার শুধুমাত্র গন্ধ ছড়ানো দিদি, তাই হ্যাঁ না? মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। ওই কই মিঠুদা কই? যাক ও মিঠুনদা, আরে গন্ধ ছড়াবো, গন্ধ পানি আর ছি। গন্ধ ছড়াবো, গন্ধ পানি আর ছি। আরে গন্ধ ছোঁয়াবো গণেশের ঘাটে। আগে ছোঁয়াবো গণেশের ঘাটে। আরে পরে ছোঁয়াবো বাংলার কেসে, বাংলার কেসে। আরে গন্ধ ছড়াবো গণেশের ঘাটে। আরে গন্ধ ছড়াবো গণেশের ঘাটে। সবাই আসো মা, কত ছিল বন্ধু। আরে পরে ছোঁয়াবো বাংলার কেসে, বাংলার কেসে। রাশিরে, মা সবাই গন্ধ ছোঁয়াতে আসবে না? তাই বলে মা তুমি সকলকে ডাকে দাও। এসো গো, তোমরা গন্ধ ছোঁয়াবে না? এসো। ওরে ও পাড়াতে আছে লখায়ের মাসিমা,
শোনো হয়েছে। বেশ মা চলো। চলো লক্ষ্মীধর, চল ভাই।